হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা লিমিটস অফ ক্লাস 12 ফ্রম অ্যাসেম্বলি এর অঙ্কগুলো আমরা ডিসকাস করবো আজকে। বেসিক্যালি আমাদের টার্গেট থাকছে হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। আমরা চেষ্টা করবো আগে শর্ট আনসার টাইপ কোশ্চেনের যে কটা অঙ্ক আছে ততটাকেই কভার আপ করা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শর্ট আনসার টাইপ কোশ্চেনের আজকে আমাদের ফার্স্ট অঙ্ক 1 পার্ট 1। কোশ্চেনটা কি বলেছে? লিমিট h টেন্ডস টু 0 e to the power x plus h whole square minus e to the power of x square divided by h। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করবো? দেখো, এই অঙ্কটি করার জন্য আমরা কি করছি, লিমিট h টেন্ডস টু 0 e to the power of x plus h স্কয়ার যেটা আছে সেটাকে আমরা আগে ভেঙে নিই। e to the power কি হবে, x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস e to the power of x স্কয়ার ডিভাইডেড বাই h। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভাঙার পরে আমরা পেলাম। এরপরে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এই যে e to the power of x plus 2xh plus h স্কয়ার, এটাকে যদি আমরা দুটো পার্ট নিই তাহলে e to the power of x স্কয়ার প্লাস 2xh plus h স্কয়ার, সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, e to the power of x স্কয়ার ইনটু e to the power of 2xh প্লাস h স্কয়ার মাইনাস e to the power of x স্কয়ার ডিভাইডেড বাই h। ঠিক আছে, এইবার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 e to the power of x স্কয়ার ইনটু e to the power 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই h। এবার অনেকে এটা সেপারেশনের ফর্মুলা জানি না, তাহলে আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি। তো e to the power of x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার যেটা আছে, প্রথমে 2xh প্লাস h স্কয়ার এটাকে একটা পার্টে বানানো হচ্ছে। এবার আমরা একটা ফর্মুলা জানি সূচকের, সেটা হচ্ছে a to the power of m প্লাস n যদি থাকে সেটা কি হয়, a to the power of m ইন্টু a to the power of n। তো এই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগিয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে e to the power of x স্কয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে, কারণ ওইটা কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করছে। কেন? কারণ হচ্ছে লিমিটটা আছে h টেন্ডস টু 0, x এর কোনো এখানে ফাংশনালিটি নেই, সেই জন্য ওইটাকে আগে বাইরে বার করে দিলাম। কি করে রইলো, লিমিট h টেন্ডস টু 0 e to the power of 2x plus h স্কয়ার 2xh সরি 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1। তাহলে উপরটাই আমরা জানি e to the power যেটা কোএফিসিয়েন্ট থাকে সেটাকে আমাদের নিচে নিয়ে আসতে হয়, 2xh প্লাস h স্কয়ার আনলাম ইনটু এটাকে অ্যাডজাস্ট করলাম উপরে আবার 2xh প্লাস h স্কয়ার ডিভাইডেড বাই h। ঠিক আছে, এইবার e to the power of x স্কয়ার ইনটু কি হচ্ছে, লিমিট h টেন্ডস টু যখন 0 হচ্ছে তাহলে 2xh প্লাস h স্কয়ার সেটাও টেন্ডস টু 0 হবে। এখানে কি পড়ে থাকছে, e to the power of 2xh plus h স্কয়ার minus 1 divided by 2xh plus h স্কয়ার into limit h tends to 0 2x plus h into h divided by h। এই উপরটা এখান থেকে আমরা h টা কমন নিয়ে লিমিটটা জেনারেট করে দিই, h কেটে গেল। এবার আমরা কি করব, এখানে পুট 2xh plus h স্কয়ার এটাকে z পুট, তাহলে আমাদের ফরম্যাটটা কি দাঁড়াবে, e to the power of x স্কয়ার into limit z tends to 0 e to the power z minus 1 by z into এখানে লিমিটটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি করে থাকছে 2x প্লাস 0। তাহলে এখানে আমাদের আলটিমেটলি ভ্যালু কত আসবে, e to the power of x স্কয়ার ইনটু 1 ইনটু 2x, তাহলে আলটিমেটলি কত দিচ্ছে 2x ইনটু e to the power of x স্কয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করার মতন বিষয়, সেটা হচ্ছে অঙ্কটা আমাদেরকে যেটা দিয়েছে সেখানে আমরা একটা জিনিস দেখে নেবো ভালো করে, যে যদি আমরা f of x কে ধরে নিই e to the power of x স্কয়ার, তাহলে f of x plus h সেটা কত হবে, e to the power of x plus h এর হোল স্কয়ার। ঠিক আছে, এইবার আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি দেখতে পাবো, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এইটা আমরা সবাই যদি পড়ে থাকো তাহলে জানবে এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। তাহলে বেসিক্যালি আমাদেরকে অঙ্কটা না বলে দিয়ে কি করতে দিয়েছে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের ডেরিভেটিভ। তাহলে আমরা আরো জানি ডিএক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার সেটা কত হয়, ই টু দি পাওয়ার অফ এক্স স্কয়ারের ডেরিভেটিভ দেখো, ই টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার নিজে হয় ইনটু এক্স স্কয়ারের আবার ডেরিভেটিভ চেন নিলে কত হবে 2x। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 2x ইনটু ই টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার
যেটা দেখো আমাদের আনসারও এসছে 2x ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কখনো কখনো প্রশ্ন এরকম হবে তোমাদেরকে ঘুরিয়েও দেয়, ডাইরেক্টলি তোমাদেরকে না বলে বাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ তোমাদেরকে অঙ্কটা করতে হবে জাস্ট। ঠিক আছে, মুভ অন করি আমাদের নেক্সট সামে। নেক্সট সাম কি আছে? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার অফ 2x মাইনাস 1 বাই সাইন 3x। এটা আমাদের অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? এটা খুব সহজ। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই আমাদেরকে কি নিয়ে আসতে হবে? ই টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট 2x ইন্টু 1 বাই নিচে কে আছে? সাইন 3x আছে। সাইন 3x এর নিচে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? 3x নিয়ে আসতে হবে। এবার এই যে 2x আর 3x এর দুটো নতুন নিয়ে এসেছি, তাদেরকে অ্যাডজাস্ট করার জন্য 2x টা নিচে আছে, সেটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কোথায় বসবে? উপরে বসবে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে 3x এরটা এখানে বসবে। এবার x আমরা কেটে দিলাম এখানে। এইবার দুটো লিমিটকে আলাদা আলাদা ভাবে যদি আমরা জেনারেট করে দিই, লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x ইন্টু লিমিট x টেন্স টু জিরো 1 বাই সাইন 3x বাই 3x ইন্টু 2 বাই 3। এইবার আমি আর এখানে নতুন করে পর থেকে বলছি না যে এক্সটেন্স টু জিরো হয়, 2x টেন্স টু জিরো হবে, পরবর্তীকালে এটা জেড পুট করে তোমার এটার অ্যান্সার আসবে 1। একই রকম ভাবে এক্সটেন্স টু জিরো হলে সাইন এক্স, সরি 3x টেন্স টু জিরো হবে, তাহলে এখানেও 1 বাই, এটা এখানে 3x টাকে জেড পুট করে দিলে লিমিট জেড টেন্স টু জিরো 1 বাই সাইন জেড বাই জেড, সেটার ভ্যালু হবে 1 ইন্টু 2h। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত হলো? 2/3 অ্যান্সার। ঠিক আছে, পরের সময় আমরা এবার মুভ করি পরের সাম 3 নম্বর। কি বলেছে? লিমিট এক্সটেন্স টু জিরো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 লিমিট এক্সটেন্স টু জিরো 4 to the power x minus 1 by sin of 2x। দেখো একই রকম ভাবে আমরা এই অঙ্কটা এখানে কি করব? লিমিট x টেন্স টু জিরো 4 to the power x minus 1 by x into 1 by sin 2x by 2x। দেখো দুটো জিনিস এক্সট্রা এসছে, একটা x এখানে একটা 2x, এই এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট এখানে উপরে আর এটার অ্যাডজাস্টমেন্ট এখানে হচ্ছে 2x। এবার দুটো লিমিট আলাদাভাবে জেনারেট করি। লিমিট x টেন্স টু জিরো 4 to the power x minus 1 by x into 1 by limit x tends to 0 sin 2x by 2x কিন্তু এটা কত হয়ে যাবে? x আর x কেটে গেলে 1/2 করে যাচ্ছে। এইবার আমরা জানি এখানে ফর্মুলা লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু কত হয়? লগ a টু দি বেসি। তাহলে এখানে a এর জায়গায় কে আছে? 4 আছে, এটা কত হবে? লগ 4 টু দি বেসি ইন্টু, এটা তো পুরো দেখে বোঝাই যাচ্ছে 1 হবে, ইন্টু 1/2। আচ্ছা, লগ 4টাকে আমরা কি লিখতে পারি? লগ অফ 2 স্কোয়ার টু দি বেস কি, কিন্তু এখানে 1/2 পড়ে আছে। আমরা জানি লগের ফর্মুলা দিয়ে 2টা সামনে, পাওয়ারের 2টা সামনে যাবে, তাহলে 2 log 2 2 বেস কি কিন্তু 1/2 আছে, 2 কেটে গেল, আলটিমেট আমাদের আনসার লগ অফ 2 বেস। ঠিক আছে, মুভিং অন টু দ্য নেক্সট সাম। 4 নম্বর। তারপর আমাদের 4 নম্বরের অঙ্ক 1-4। অঙ্কটা কি দিয়েছে? লিমিট h টেন্স টু 0 লিমিট h টেন্স টু 0 e to the power 2h minus 1 upon e to the power 3h minus 1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করবো? এই অঙ্কটি করার সহজ পদ্ধতি লিমিট h টেন্স টু 0 e to the power 2h minus 1 by 2h into 1 by e to the power 3h minus 1 by 3h। তারা দুজনে এক্সট্রা এলো, 2h আর 3h, তাহলে 2h টার জন্য উপরে আসবে আর এই 3h টার জন্য আসবে আমাদের নিচে। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে কি করছি? লিমিটটাকে জেনারেট করে দিচ্ছি। লিমিট h টেন্স টু 0 e to the power 2h minus 1 by 2h into 1 by limit h tends to 0 e to the power 3h minus 1 by 3h হলো, কিন্তু এখানে h কেটে দিয়ে আমাদের কাছে পড়েছিল 2/3। অবভিয়াসলি এই দুটো ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1/1 ইন্টু পাশে কি আছে? 2/3। 2/3। আশা করছি তোমরা সব বুঝতে পারছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। এরপরের অঙ্ক কোশ্চেন নাম্বার 5। লিমিট h টেন্স টু 0 সরি লিমিট
x tends to 0, a to the power alpha x minus b to the power of beta x divided by x। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো, এখানে আমাদেরকে দেওয়া আছে a to the power of alpha x minus b to the power of beta x by x। শুরু করা যাক। এখানে হবে লিমিট x টেন্স টু 0, a to the power of alpha x, আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর -1 নিয়ে আসছি, মাইনাস b to the power of beta x মাইনাস 1 নিয়ে এসেছিলাম, সেটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা +1 আর একটা নিয়ে আসলাম ডিভাইডেড বাই x। এইবার লিমিট x টেন্স টু 0 দুটোকে আমরা যদি আলাদা করে দিই, a to the power of alpha x minus 1 by x minus limit x tends to 0 b to the power of beta x minus 1 by x। এখানে -1 কি করে হলো? আমরা এই যে লাস্টের যে দুটো পার্ট আছে মাইনাস b to the power beta x plus 1, এটা এই যে দুজনের কাছে মাইনাসটাই কমন যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে কি করতে পারি সেটা হচ্ছে, দেখো সুন্দরভাবে আমরা এটাকে সাজাবো। লিমিট x tends to 0, a to the power of alpha whole to the power of x minus 1 divided by x minus limit x tends to 0 b to the power of beta whole to the power x minus 1 divided by x। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি করবো না, দেখো ফর্মুলা আমরা একটু আগে করেছিলাম, সেটাই আবার এখানে কাজে লাগাবো। সেটা কি না, লিমিট x টেন্স টু 0 a to the power of x minus 1 upon x, সেটার ভ্যালু কত হবে? log a to the base। ঠিক আছে, এবার সেই ফর্মুলাটাই এখানে a to the power of alpha, এখানে b to the power of beta এর জন্য আমাদের কাজে লেগে যাবে। কত হচ্ছে? সেটা হচ্ছে দেখো log of a to the power of alpha minus log of b to the power of beta। তো আলটিমেটলি কি আসবে? আলফা log a মাইনাস বিটা লগ বি, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এই অঙ্কটি কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট মনে হবে সেইগুলোকে আমি দাগ দিয়ে রাখবো, যাতে তোমাদের পরবর্তীকালে সেটাকে রিকল করতে সুবিধা হয়। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের কাছে আসছে লিমিট 6 নম্বরের অঙ্ক, যেটা সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 log of 1 plus 3x, লিমিট x টেন্স টু 0 log of 1 plus 3x divided by x। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? দেখো, এটা আমাদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 log of 1 plus x upon x, তার ভ্যালু কত হয় আমরা দেখেছিলাম 1। এই ফর্মুলাটাই আমরা এখানে ডাইরেক্টলি ইউজ করবো। এইবার তাহলে আমাদের উপরে 1 plus x এর জায়গায় কি আছে? 1 plus 3x আছে, তাহলে আমাদেরকে নিচের যে এক্সট্রা আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে? log of 1 plus 3x নিলাম, এক্সট্রাকে আমাদেরকে এখানে রাখতে হবে 3x। তাহলে এক্সট্রা কে এসছে 3 এসছে, সেটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আলটিমেটলি এখানে আমাদের এই পার্টটার ভ্যালু কত হয়ে যাবে? লিমিট x টেন্স টু 0 মানে লিমিট 3x টেন্স টু 0। তাহলে লিমিট 3x টেন্স টু 0 log of 1 plus 3x upon 3x, সেটার ভ্যালু কত হয়? 1 ইনটু 3। আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে। দেখো অঙ্কটা খুব সহজ, তুমি ইজিলি দিয়ে দেবে। এরপরে আমাদের যে অঙ্কটি আসছে এটা হচ্ছে 7 নম্বর। একের একের সাথে কি আছে? লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 upon root over of 1 plus x minus 1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করবো? যদি তোমরা এই জিনিসটা ভেবে নিয়ে থাকো যে নিচে রুট আছে, রেশনালাইজ করতে হবে, তাহলে তোমাদের বলে রাখি তোমরা একদম সঠিক ভেবেছো যে এটাকে আগে রেশনালাইজই করতে হবে। কি হচ্ছে? লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1, নিচে আছে রুট ওভার অফ 1 plus x minus 1, আমরা উপর নিচে গুণ করবো কি দিয়ে? রুট ওভার অফ 1 plus x plus 1। তাহলে উপরে কত হচ্ছে? আর কি দিয়ে গুণ হচ্ছে? রুট ওভার অফ 1 plus x plus 1। ঠিক আছে, এইবার নিচে তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 into root over of 1 plus x plus 1 divided by root over of 1 plus x তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দেখো a মাইনাস বি a প্লাস বি স্ট্রাকচার ছিল, তাহলে সেই জায়গাটাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে দাঁড়াচ্ছে লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 into root over of 1 plus x plus 1
ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে নিচে কি পেয়ে যাচ্ছি, অনলি এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1 আপন এক্স। এবার দেখো, এখানে যখন মাল্টিপ্লাইড আছে তাহলে আমি এটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1। অনেকজনের এখন কনফিউশন হয়ে যাচ্ছে, এক্সট্রা দু জায়গায় জেনারেট হলো না, কারণ দেখো মাল্টিপ্লাইড আছে, যদি প্লাস থাকতো তাহলে দুজনের মধ্যে জেনারেট হতো। ঠিক আছে, এই কোয়ারিটা অনেকজনের থেকে থাকে, সেই জন্য কনফিউশনটা যাতে না হয় ক্লিয়ার করে দিই। এবার তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ফর্মুলা কি হয়, লগ এ। কারণ এখানে কত দাঁড়াচ্ছে, লগ 2 ইন্টু এখানে পাতি এক্সট্রার জায়গায় জিরো পুট করে দিলে তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো, 1 প্লাস 1 দ্যাট উইল গিভ আস 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 ইন্টু লগ। আশা করছি অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের এর পরের অঙ্ক 1-7 এবং 1-দাগের, এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক। সেটা কি দিয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা এবার কিভাবে করবো, এই অঙ্কটি একটু অন্যরকম ভাবে করতে হবে। কেন, কারণ কি নিচে এক্স স্কোয়ার আছে। এইবার এক্স স্কোয়ার থাকার কারণে তোমরা বলবে কি প্রবলেম, আমরা ফর্মুলা জানি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন এক্স, সেটার ভ্যালু হয় তোমার 1। ঠিক আছে, কিন্তু নিচে যখন আবার একটা এক্স স্কোয়ার এক্সট্রা একটা এক্স চলে আসছে, তাহলে ওখানে কি হয়ে যাবে না, নিচে জিরো চলে আসছে। তো সেই জন্য এই অঙ্কটা দেখো, এখানে একটা প্যাটার্ন আছে, যেটা যদি অঙ্কটার মধ্যে ধরে ফেলা যায় তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 আছে। আমরা এই যে মাইনাস 2টাকে নিয়ে কার সাথে করবো, কার সাথে, এটা কিরকম, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরা একে অপরকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে লাভটা আমার পেয়েছে। এবার লাভটা এটাই হচ্ছে, দেখো এইখানে যে প্যাটার্নটা এসছে, সেই প্যাটার্নটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাই তাহলে আমরা কি পাবো সেটা দেখো। আমরা এখান থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইবার এটাকে যদি আমরা উপরটাকে এলসিএম করি তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, পুরোটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। দেখো এইবার তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সেটা তোমাদেরকে কি দিয়ে দেবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি আসছে, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে, ইন্টু আমি এই ই টু দি পাওয়ার এক্সটাকে আলাদাভাবে লিমিটে নিলাম 1 বাই ই টু দি পাওয়ার। এইবার দেখো আমাদের কাছে অঙ্কটা কিন্তু আমাদের পুরো ফর্ম্যাটে পড়ে গেছে। এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন এক্স এটার হোল স্কোয়ার ইন্টু এক্স এর জায়গায় এখানে জিরো বসে দিয়ে ই টু দি পাওয়ার জিরো মানে 1, তাহলে এটা 1 হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা কি পাবো, 1 এর হোল স্কোয়ার ইন্টু 1, তাহলে আলটিমেটলি 1 হচ্ছে আমাদের আনসার। আশা করছি এই জায়গাটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখানে মেন যে কাজটা যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে বিবেচনা করা যে 2টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো। অনেকেই এখানটাতে ভুল করে দেবে, সেটা হচ্ছে মাইনাস 2 আছে যেহেতু মাইনাস 1 দু জায়গায় জেনারেট করে দেবে, দিয়ে তারপরে মাঝপথে গিয়ে আটকে যাবে। সেই ভুলটা যাতে না হয় সেই জন্য তোমাদেরকে এই অঙ্কগুলো একটু বারবার করে প্র্যাকটিস করতে হবে। বেশ, এবার তাহলে আমরা চলে আসি আমাদের পরের প্রশ্ন। এবার আমাদের কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা এন্টার করে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2-তে আমাদের ফার্স্ট সাম যেটা দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো log of 1 plus 2x upon 3x, সরি sin 3x, সেটার ভ্যালু কত দিয়েছে, 2 upon 3। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদেরকে 2 এর প্রশ্নগুলো সবকটাই আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। তাহলে এইটা সমান 2 upon 3 হবে, সেটা আমরা প্রুফ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লিমিট x টেন্স টু জিরো log of 1 plus 2x upon sin 3x। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখো লিমিট x টেন্স টু জিরো log of 1 plus 2x ডিভাইডেড বাই আমরা কি করবো, 2x কে একটা নিয়ে আসবো ইন্টু 1 বাই sin 3x আছে, সেটা নিচে আমরা কাকে নিয়ে আসবো, স্বাভাবিক ব্যাপার 3x কে নিয়ে আসবো
তাদের কাদেরকে এক্সট্রা নিয়েছি 2x আর 3x, তাহলে উপরে 2x আনলাম, নিচে 3x দিয়ে ব্যালেন্স করে দিলাম। বেশ, এইবার আমরা যদি লিমিটটাকে জেনারেট করে দিতে পারছি, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x upon 2x into 1 by limit x tends to 0 sin 3x upon 3x into এখানে x আর x কেটে গেলে কি পড়ে থাকছে 2 upon 3। দেখো এই পার্টটাও আমাদেরকে দেবে 1, এইদিকে নিচেটাও আমাদেরকে দেবে 1 into 2 by 3। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত হলো 2 upon 3 আনসার চলে এলো, দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার RHS। আশা করছি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের পরের সাম কোশ্চেন 2 পার্ট 2। 2 এর 2 আমাদেরকে কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু -2 log of x plus 3 by x plus 2 limit x tends to -2 log of x plus 3 by x plus 2 এটার সমান আমাদেরকে 1 করতে দিয়েছে। দেখো এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং এটাও কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে হয়তো মাথা নাই কাটতে পারে যে এই জায়গায় আমরা x plus 3 x plus 2 আছে কিভাবে অ্যারেঞ্জ করবো। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যখন কোনো কিনারা না পাওয়া যাবে তখন x টেন্ডস টু যত আমরা কি করব, x মাইনাস ততকে আমরা জেড ধরে নিই সাবস্টিটিউশন। তাহলে এখানে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে কি আছে দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। লিমিট x টেন্ডস টু -2 আছে log of x plus 3 ডিভাইডেড বাই x plus 2 এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা সাবস্টিটিউট কি করবো বলেছি, পুট x টেন্ডস টু -2 আছে, তাহলে x মাইনাস অফ -2 কে আমরা কি পুট করবো জেড। তাহলে আমরা আলটিমেটলি কি পুট করছি x plus 2 কে আমরা পুট করছি জেড হিসাবে। তাহলে এবার দেখো as x tends to -2, x এর জায়গায় যদি -2 বসাই তাহলে জেডটা কোন দিকে যাচ্ছে, জেড টেন্ডস টু 0, ঠিক আছে। আর আমরা জানি যে যখনই জেড টেন্ডস টু 0 লিমিটটা আমরা যখন 0 দিকে টেন্ড করাতে পারছি তখন আমরা রেডিয়াস ফর্মুলার দিকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে এখানে লিমিট জেড টেন্ডস টু 0 হয়ে গেলে উপরটায় কি হচ্ছে log of x plus 3 আছে, আমরা কি এটাকে লিখতে পারি x plus 2 plus 1। তাহলে x plus 3 কে যদি আমরা লিখি x plus 2 plus 1, তাহলে উপরটায় x plus 2 টাকে আমরা কি ধরেছি, x plus 2 টাকে আমরা z ধরেছি, তাহলে z plus 1 লিখতে পারবো log of z plus 1। নিচে কি পড়ে রইলো অনলি z। দেখো আমাদের ডাইরেক্ট ফর্মুলা ফিট হয়ে গেছে, এটার ভ্যালু হচ্ছে 1, আমরা ডাইরেক্টলি এখানে আমরা কিন্তু বসাতে পারবো। শুধু সাবস্টিটিউশন যেটা সেটা এখানে একটা ভাইটাল রোল প্লে করে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটাতে আসি। 2 এর 3, 2 এর 3 কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু e, লিমিট x টেন্ডস টু e log x minus 1 upon x minus e equals to 1 upon e, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করব, একটু আগেই আমি তোমাদেরকে শেখালাম যে লিমিট এক্সটেন্স টু যত সেটাকে যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সহজ হবে। দেখি লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু e log x minus 1 upon x minus e। তাহলে আমরা সাবস্টিটিউট ডাইরেক্টলি করি, x টেন্ডস টু e আছে তাহলে x minus e টাকে আমরা z ধরি, তাহলে x minus e যদি z ধরে নিই as x যদি টেন্ডস টু e, as x টেন্ডস টু e তাহলে x minus e মানে হচ্ছে টেন্ডস টু কত হয়ে যাবে 0, দ্যাট ইজ z টেন্ডস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লিমিট z টেন্ডস টু 0 log অফ, এবার x এর জায়গায় আমরা কি পাবো, x এর জায়গায় আমরা পাবো z প্লাস e, z প্লাস e মাইনাস 1 আপন z। এবার বলবো যে ওই এখনো পর্যন্ত তো আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পর্যন্ত তো আসতে পারলাম না। তাহলে এবার এখানে আমরা কি করবো, লিমিট z টেন্ডস টু 0 log অফ z প্লাস e মাইনাস এই যে 1টাকে এবার তার সাথে করছি log e তে কনভার্ট করছে ডিভাইডেড বাই z। এইবার লগের আমাদের কাছে একটা ফর্মুলা ছিল log অফ m মাইনাস log অফ n, কি হয় log অফ m বাই n, এটাকে আমরা এখানে কাজে লাগাবো। দেখো লিমিট z টেন্ডস টু 0 log অফ, এটা তাহলে কি দাঁড়াবে z প্লাস e বাই e ডিভাইডেড বাই z। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট z টেন্ডস টু 0, এটাকে যদি আমরা সেপারেট করে দিই আসছে log অফ z বাই e প্লাস 1 ডিভাইডেড বাই z। খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটে চলে এসেছে, শুধু কিসের দরকার, একটা 1/e এর দরকার। জেড এর নিচে ই নিলাম, পাশে ইটাকে অ্যাডজাস্ট করলাম। তাহলে এইবার এই স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, লিমিট z টেন্ডস টু 0 log অফ z বাই e প্লাস 1 আপন z বাই e, কিন্তু এই ইটাকে সেপারেট করে রাখছি।
এটা দেখো আমাদের ফরম্যাট করে গেছে লগ অফ 1 + x বাই এক্স, পুরো ফরম্যাটে আমাদের যখন চলে এসছে। তাহলে এটাকে আমরা কি করবো, 1 বসিয়ে দেবো, নিচে কি আসছে, পাশে 1/e পড়ে আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1/e আসছে। আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। খুব ভালো অঙ্ক, পরীক্ষার রেসপেক্টেও খুব ভালো অঙ্ক। এরপরে আমরা যে সামটাতে আসছি সেটা হচ্ছে 2 এর পার্ট 4। পার্ট 4-এ কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x আপন tan x, এটা সমান কি প্রমাণ করতে দিয়েছে, লগ অফ p/q। তোমরা দেখতেই পাচ্ছ তিনটে ফর্মুলার মিশ্রণ আছে। আমরা খুব আস্তে আস্তে অঙ্কটাকে করবো। দেখো LHS কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x আপন tan x। অবভিয়াসলি আমরা এখানে উপরটাকে অ্যাডজাস্ট করবো আগে। লিমিট x টেন্ডস টু 0 কি করছি, p টু দি পাওয়ার x -1 একটা নিয়ে আসলাম, জোর জবরদস্তি সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা q টু দি পাওয়ার x এর পাশে +1 নিয়ে আসলাম, ডিভাইডেড বাই tan x নিয়ে আসছি। এইবার দেখো আমরা কি করছি, লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x -1 মাইনাস কমন নিলাম, q টু দি পাওয়ার x -1 চলে এলো। এইবার এদের দুজনকে ভাগ করছি কাকে দিয়ে, x কে। এইবার আরো আমাদের কাছে দেখো নিচে কি ছিল, tan x ছিল, আমি x কে দিয়ে ভাগ করেছি, পাশে tan x আছে, এবার x টাকে অ্যাডজাস্ট করার জন্য আমি tan x এর নিচে একটা x নিয়ে আসলাম, এরা দুজনে কেটে গিয়ে একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এবার আমরা যদি লিমিটটাকে জেনারেট করি, কি রকম ভাবে আমরা পাবো, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x -1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 q টু দি পাওয়ার x -1 বাই x ইন্টু 1 বাই লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x। দেখো তিনটেই আমাদের কাছে ফর্মুলায় চলে এসছে। প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে লগ অফ পি মাইনাস দ্বিতীয়টা হচ্ছে লগ অফ কিউ ইন্টু এইটা হয়ে যাবে 1। তাহলে লগ পি মাইনাস লগ কিউ এর ভ্যালু কত হয়, লগ অফ পি অন কিউ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আমাদের নেক্সট সামে যাব। আমাদের নেক্সট সাম কি আছে, আমাদের নেক্সট সাম কোশ্চেন নাম্বার 5, সেটা আমাদের কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু e লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ লগ অফ 1 প্লাস x, সাইন অফ লগ অফ 1 প্লাস x। এটা একটা কম্পোজিট ফাংশন, ফাংশনের মধ্যে আশা করছি তোমরা জিনিসটা পড়েছো, ডিভাইডেড বাই এক্স দেওয়া আছে, এটা প্রুফ করতে দিয়েছি কি 1। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখো লেফট হ্যান্ড সাইড আমরা আগে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স আপন এক্স, এটা দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমরা কি জানি, সাইন অফ সামথিং থাকলে ডিভাইডেড বাই সামথিং নিয়ে আসতে হয়, সেই জিনিসটাই নিয়ে আসতে হয়। তাহলে সাইন অফ লগ অফ এক্স, লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই আমাদেরকে তাহলে কি নিয়ে আসতে হবে, লগ অফ 1 প্লাস এক্স। কিন্তু লগ অফ 1 প্লাস এক্স আমাদের অঙ্ক তো এরকম ভাবে দেওয়া নেই, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি নিয়ে আসলাম, লগ অফ 1 প্লাস এক্স করে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই এই এক্সটাকে আমরা যেটাকে বাঁচিয়ে রেখেছি সেটাকে নিচে রেখে দিলাম। এইবার তোমরা এটাকে দুটো পার্টে ভেঙে নাও, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ log of 1 plus x divided by log of 1 plus x into limit x tends to 0 log of 1 plus x upon x। এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে, আর এই পার্টটাই আমরা কি করব, পুট log of 1 plus x এটা সমান z। তাহলে 1 plus x যদি আমরা z ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে as x tends to 0, x যদি 0 হয় তাহলে 1 plus x কত হবে 1, log 1 এর ভ্যালু কত 0। তাহলে জেডটা তখন কি হয়ে যাচ্ছে, জেডের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, লিমিট জেড টেন্স টু 0 সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স মানে জেড ধরেছি ডিভাইডেড বাই জেড ইন্টু এই পার্টটা অলরেডি আমরা দেখে নিলাম 1 চলে এসছে, ফর্মুলা পড়ে গেছে। তাহলে দেখো এই পার্টটাও এবার আমাদের ফর্মুলায় চলে এলো। ফর্মুলাটা কি না, লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ভ্যালু কত হয় 1, তাহলে 1 ইন্টু 1 আমাদের অ্যান্সার কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা চলে আসবো আমাদের পরের সাম, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 6 এ দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট x tends to 0 log of 1 plus x plus sin x divided by to the power x minus 1, এটা সমান 1 করতে পেরেছি। খুব সহজ অঙ্ক। দেখো লিমিট লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, লিমিট
x টেন্স টু 0 log of 1 plus x plus sin x divided by e to the power x minus 1। তাহলে এইটাকে আমরা তিনটে পার্টে ভেঙে দেবো। ফার্স্ট পার্ট হচ্ছে লিমিট x টেন্স টু 0 log of 1 plus x plus sin x। আচ্ছা, আগে আমরা এটাকে উপর নিচে x দিয়ে ভাগ করে দেবো, তারপরে আমরা ভাঙতে পারবো e to the power x minus 1 বাই, এটাকে উপর নিচে x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইবার এখানে কি আসবে, লিমিট x টেন্স টু 0 log of 1 plus x by x plus limit x tends to 0 sin x by x। উপরটা দুটো পাটা ভাগলো, থার্ড পার্টটা নিচে আছে, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x। দেখো তিনটে সেপারেট ফর্মুলা, সেটা আমাদেরকে কি দিচ্ছে, ফার্স্ট পার্টটা দেবে 1, পরের পার্টটা দেবে 1, নিচে দেবে 1। তাহলে 1 plus 1 2 upon 1, যেটা আমাদেরকে অ্যান্সার দিচ্ছে 2। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। সরি, আমি এখানে একটু ভুল লিখে দিচ্ছিলাম কোশ্চেনে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের 6 অঙ্ক। 6 অঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো 7 নম্বর। 7 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিচ্ছে, লিমিট এক্সটেন্স টু 0 log of cos x, লিমিট এক্সটেন্স টু 0 log of cos x upon sin square x, সেটা সমান হাফ। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। দেখো খুব সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইড আমরা নিই। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি, লিমিট এক্সটেন্স টু 0 log of cos x upon sin square x। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সরি, এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে log of cos x by sin square x সমান হাফ, না ওটা মাইনাস হাফ আছে, আমার একটু দেখতে ভুল হয়েছে। দেখো এই অঙ্কটি আমরা করার সময় কি করবো না, এই যে log of cos x by sin square x, নিচে যে sin square x আছে সেই sin square x টাকে আমরা 1 minus cos square x এ কনভার্ট করবো। এইবার কনভার্ট করার পর আমরা কি করবো না, log of cos x divided by 1 minus cos square x টাকে আমরা লিখছি 1 minus cos x into 1 plus cos x। আচ্ছা, আমরা অঙ্কটাতে অলরেডি দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে, মাইনাস হাফ আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে মাইনাস যদি আছে, তাহলে আমরা কি করছি, 1 minus cos x এর একটা মাইনাস কমন নিয়েছি। আর মাইনাস যদি বাইরে কমন চলে যায়, তাহলে এখানে কি পড়ে থাকে, এখানে আমাদের কাছে পড়ে থাকবে লিমিট x টেন্স টু 0 log of cos x divided by cos x minus 1 into 1 plus cos x। এইবার আমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন করতে হবে। সাবস্টিটিউশনটা কি, cos x minus 1 সেটাকে আমরা কি করবো, চেক করতে হবে। এবার এটাতে আমাদের লাভ কি হবে, লাভ এটাই হচ্ছে যে অ্যাজ x টেন্স টু 0, x যখন 0 দিকে যাবে, cos of 0 মানে 1, 1 minus 1 হচ্ছে তখন 0 আবার, তাহলে z টা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে। তাহলে এইবার আমাদের অঙ্কের মধ্যে আমরা একটু চেঞ্জ করছি, মাইনাস লিমিট z টেন্স টু 0 log of cos x এর ভ্যালু কত হবে, cos x এর ভ্যালু হচ্ছে 1 plus z। এই যে এই স্ট্রাকচারটা log of 1 plus z স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য আমাদের কিন্তু এই ধরনের সাবস্টিটিউশনটা নিয়ে আসতে হয়েছে। নিচে কত আসছে, cos x minus 1 মানে ডাইরেক্ট z আসছে, কিন্তু 1 প্লাস cos x মানে আমরা একটু কি দেখেছিলাম 1 প্লাস z। তাহলে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কি পাবো, মাইনাস লিমিট z টেন্স টু 0 log of 1 plus z upon z into 1 by 2 plus z। ঠিক আছে, এবার ফার্স্ট পার্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্ম্যাটে পড়ে গেছে, ফর্মুলা আছে এটা, ভ্যালু কত হয় 1। আর সেকেন্ড পার্টে জেডের জায়গায় 0 যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, হাফ। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। আশা করছি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটাও ভালো অঙ্ক, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব সুন্দর অঙ্ক এটা একটা। এরপরে আমাদের অঙ্কের নাম্বার হচ্ছে 8। 8 নাম্বার অঙ্কটা আমাদেরকে কি দিয়েছে, লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log of x divided by h, এটার ভ্যালু প্রমাণ করতে দিয়েছে 1 by x। আশা করছি এই ফরম্যাটটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের কি করতে দিয়েছে। আমি হিন্ট দিয়ে রাখি, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। ফাংশনটা কি তোমরা সবাই কমেন্টসে আমাকে নিচে জানাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে আমরা দেখে নিই কি দেওয়া আছে আমাদেরকে, লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log x upon h, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার আমরা এখানে ফর্মুলা লাগাবো log of m minus n, তাহলে কত হয়, লিমিট h টেন্স টু 0 log of m minus n
হচ্ছে log n বাই log n মানে x প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই h হবে। তাহলে লিমিট h টেন্স টু 0 log অফ x প্লাস h বাই এক্সটাকে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে 1 প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই h আছে, আমাদেরকে ফরম্যাটে নিয়ে আসতে গেলে কি করতে হবে? এই যে নিচে এইচটা আছে সেই এইচটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে h বাই এক্স। তাহলে কি লিখবো? লিমিট h টেন্স টু 0 log অফ 1 প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই h ডিভাইডেড বাই এক্স। এই যে 1 বাই এক্সটা আমরা এক্সট্রা নিয়েছি সেটাকে পাশে এক্স দিয়ে অ্যাডজাস্ট করবে। এবার দেখো আমাদের ফরম্যাট চলে এসেছে লিমিট h টেন্স টু 0 log অফ 1 প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই h বাই এক্স ইন্টু 1 বাই এক্স। এটার ভ্যালু হবে 1 ইন্টু 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই এক্স হচ্ছে আমাদের আনসার, দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার আরএইচএস। আশা করছি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা এর পরের অঙ্কটাতে আমরা চলে আসবো। আমাদের পরের অঙ্ক কি দেওয়া আছে? আমাদের পরের অঙ্ক দেওয়া আছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে আমাদেরকে কি বলেছে? লিমিট x টেন্স টু 0 log of 1 plus sin x upon x, এটার ভ্যালু আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 1। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখি। লিমিট x টেন্স টু 0 log of 1 plus sin x on x। খুব সহজ অঙ্ক, খুব সিম্পল অঙ্ক, শুধু একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা আমাদের কাছে কি নিতে হবে? log of 1 plus x নিতে হয়, তার জায়গায় sin x আছে এখানে, তো সেই হিসেবে আমরা নিচে কাকে নেবো? sin x কে নেবো। sin x টাকে জোর করে নিয়ে আসার কারণে ওকে আবার উপরে অ্যাডজাস্ট করে দিলাম sin x দিয়ে, নিচে কত করে থাকছে? x করে থাকছে। দুটো ফর্মুলা আলাদা আলাদা জায়গায় চলে আসবে। তাহলে লিমিট x টেন্স টু 0 log of 1 plus sin x upon sin x into limit x টেন্স টু 0 sin x upon x। তাহলে এই দুটোর ভ্যালু আমরা এখান থেকে কি পাবো? ফার্স্ট পার্টটা হচ্ছে 1, সেকেন্ড পার্টটা আমাদেরকে দেবে 1, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1, দ্যাট ইজ আওয়ার আরএইচএস। আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। 9 নম্বর অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটাতে যাব। 10 নম্বর অঙ্কতে আমাদেরকে কি দিয়েছে? 10 নম্বর অঙ্কতে আমাদের দিয়েছে লিমিট x টেন্স টু 0 root over of 1 plus x minus 1 upon log of 1 plus x। এটার ভ্যালু কত হবে? 1/2 হবে। এটা আমাদেরকে ভ্যালু বলে দিয়েছে 1/2 হবে, প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা নিই, কি দেওয়া আছে? লিমিট x টেন্স টু 0 root over of 1 plus x minus 1 upon log of 1 plus x। দেখো আবার উপরে আমাদেরকে যে স্ট্রাকচারটা দেওয়া আছে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি, সেটা আমাদেরকে কি করতে হবে? রেশনালাইজ করতে হবে, করে ফেলবো। তাহলে লিমিট x টেন্স টু 0 root over of 1 plus x minus 1 দেওয়া আছে, কি দিয়ে গুণ করবো? root over of 1 plus x plus 1, উপরে আনলাম একটা, নিচেও একই জিনিস নিয়ে আসছি 1 plus x plus 1। এটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হলো, নিচে কি আছে? log of 1 plus x। আচ্ছা উপরে যদি এই দুটোকে গুণ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্স টু 0 যদি গুণ করি তাহলে আমরা পাবো 1 plus x minus 1 a square minus b square বেসিক্যালি ডিভাইডেড বাই log of 1 plus x into root over of 1 plus x plus 1। তাহলে এখানে আমাদের কি করে থাকছে? আমাদের উপর করে থাকছে x। আমরা এবার এটাকে সাজিয়ে নেবো আমাদের অঙ্কটাকে। 1 বাই লিমিট x টেন্স টু 0 log of 1 plus x, এই যে উপরে এক্সট্রা পড়েছিল সেটাকে আমরা নিচে নিয়ে চলে আসলাম x দিয়ে, ইন্টু লিমিট x টেন্স টু 0, যে আর একটা x এর ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে আমরা আলাদাভাবে লিমিটটাকে জেনারেট করে দিলাম। এবার দেখো নিচে এই পার্টটার ফর্মুলা ডাইরেক্ট পড়ে গেছে, সেটা ভ্যালু হচ্ছে 1, ইন্টু এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে কি পড়ে থাকছে? 1 plus 1। আলটিমেটলি আমাদের ভ্যালু কত এসছে? 1/2, দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার আরএইচএস। তবে এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের অঙ্কে। আশা করছি সবার কাছে এই জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। এরপরে আমরা চলে আসছি আমাদের শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 ফার্স্ট অঙ্ক যেটা আমাদেরকে দেওয়া আছে, সেই অঙ্কটা কি? লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 sin x upon log of 1 plus x whole to the power 1/2 লিমিট কি? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? খুব সহজ, খুবই সহজ। কি আছে? আমরা লিমিট x টেন্স টু 0, আমরা উপরে দেখতে পাচ্ছি sin x, কিছু ভাবনা চিন্তা না করি আমরা ডাইরেক্ট sin x টাকে x দিয়ে ভাগ করে দিলাম। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কি আসবে? x আপন log of 1 plus x হোল টু দি পাওয়ার হাফ ছিল, আমরা জানি log এর সামনে চলে আসে হাফটা, তাহলে হাফ log of 1 plus x টু দি পাওয়ার এটা রইল।
লিমিটটা জেনারেট যদি করে দিই কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 sin x upon x, আর এখানে কত হবে, লিমিট x টেন্স টু 0 x upon half of log of 1 plus x। এই পার্টটা হচ্ছে আমার 1 হয়ে গেল। এই দিকের পার্টটা এবার আমরা কি করবো, হাফটা যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখি এটা উপরে চলে যাবে, 2 হবে, 2টাকে বাইরে বার করলাম, কি পড়ে থাকছে, লিমিট x টেন্স টু 0 x upon log of 1 plus x। এইবার দেখো ওই উপরের এক্সটাকে যদি আমরা নিচে এই একবারে নিচে নিয়ে চলে আসি তাহলে কি হবে, 1 ইন্টু 2 ইন্টু লিমিট, উপরে না লিমিট লিখে আমরা কি করবো, আমরা ডাইরেক্ট রেসিপ্রোকালে লিমিটটা লিখবো 1 আপন লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্সটা নিচে ছিল, আর এই উপরের যে এক্সটা আছে সেটাকে আমরা ডাইরেক্ট এর নিচে নিয়ে এসেছি। দেখো তাহলে আমাদের ফর্মুলায় পড়ে গেছে, ফর্মুলায় পড়ে গেলে কি হচ্ছে, 1 ইন্টু 2 ইন্টু 1 বাই, এখানে ফর্মুলার ভ্যালু হচ্ছে 1, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স আপন এক্স ভ্যালু হয় 1। তাহলে ডাইরেক্ট এর অ্যান্সার আমরা এখান থেকে বার করে ফেলতে পারছি 2, দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার, আর এটা আমাদেরকে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইড বার করতে বলে আমাদেরকে ইভ্যালুয়েট করতে বলেছে, তাহলে 2 হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো সবাই। আমরা এরপরে আমাদের নেক্সট সাম সেটাতে চলে আসি, কোশ্চেন নাম্বার 3 পার্ট 2। 3 এর 2 তে আমাদেরকে কি অঙ্ক দিয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 1 বাই sin স্কয়ার এক্স, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার মাইনাস 1 বাই sin স্কয়ার এক্স। খুব সহজ, আবার খুব সহজ অঙ্ক, আমরা খুব সহজভাবে করে ফেলবো। লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার মাইনাস 1 বাই, আমরা জানি কি করি, e টু দি পাওয়ার যত আছে ততকে আমরা নিচে নিয়ে চলে আসি, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর উপরে এক্স স্কয়ার রাখলাম, নিচে sin স্কয়ার এক্স। এবার দুটো লিমিটে জেনারেট করে দিই, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার অফ এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইন্টু, এখানে আমরা লিখবো 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স গোটাটার হোল স্কয়ার। দেখো এই জায়গাটা বুঝবে, এক্স স্কয়ারটাকে আমরা নিচে নিয়ে আসলাম sin স্কয়ার এক্স, তাহলে sin স্কয়ার এক্স বাই এক্স স্কয়ার হয়, সেটা আলটিমেটলি sin x বাই এক্স এর হোল স্কয়ার। আমরা লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে জেনারেট করে দিচ্ছি আপাতত। আচ্ছা এবার দেখো এইটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড ফরম্যাটে চলে এসেছে। এক্স যদি 0 এর দিকে যায়, এক্স স্কয়ার 0 এর দিকে যাবে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু আমরা কম্পেয়ার করতে পারবো কার সঙ্গে, ই টু দি পাওয়ার লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, ভ্যালু কত হয় 1, 1 ইন্টু এখানে কত আসবে 1 বাই sin x বাই x, 1 হয় হোল স্কয়ার, তাহলে আলটিমেটলি 1 ইন্টু 1 আমাদেরকে কত দিচ্ছে, 1 অ্যান্সার দিচ্ছে। আশা করছি সবার কাছে অঙ্কগুলো ক্লিয়ার হচ্ছে। এরপরে আমাদের অঙ্ক কোশ্চেন নাম্বার 3, লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 into log of 1 plus x divided by কি দেওয়া আছে sin x। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং অঙ্ক যেটা আমরা এখন পেয়েছি, কোশ্চেন নাম্বার 3। দেখো এই অঙ্কটাতে আমরা কি করবো, আমরা একদম ট্রেডিশন ফলো করবো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 ইন্টু আমাদের কাছে দেওয়া আছে log of 1 plus x, কিন্তু আমি এই sin x টাকে আলাদাভাবে এখানে লিখছি 1 by sin x। কেন করলাম এরকম ভাবে, দেখো তোমাদেরকে 3টে ফাংশন আছে, 3টে ফর্মুলা আছে, সেগুলোকে যাতে তোমরা দেখতে পাও, মিসিং লিঙ্কস গুলোকে যাতে এখানে ফিল আপ করতে পারো, সেই জন্য এরকম ভাবে আলাদা করে লেখা হবে। দেখো প্রথমে আমাদের কাছে কি দরকার, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কি দরকার, একটা এক্স দরকার, নিয়ে আসলাম বের করে, লগ অফ 1 প্লাস এক্স, এরপরে এখানে আমাদেরকে কি দরকার, একটা এখানেও বাই এক্স দরকার, নিয়ে আসলাম। এই সাইন এক্স নিচে আছে, তার নিচে কি দরকার, একটা এক্স দরকার। এইবার দেখো এই 3টে এক্স কে আমরা তো নিয়ে তো আসলাম, এবার এদেরকে কিভাবে সাজাচ্ছি, এখানে নিচে দুটো এক্স এসছে, মানে এক্স স্কোয়ার, উপরে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা এখানে একবারে নিচে এক্স এসছে, তার মানে সেটার জন্য এই নিচে একটা এক্স আসবে। ঠিক আছে, এইবার লিমিট গুলোকে যথাযথভাবে আমরা জেনারেট করবো আলাদা আলাদা জায়গায়। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা একটা ফর্মুলা করলো। পরের ফর্মুলায় কি আসবে, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা পড়ে গেল। 3 নম্বর হচ্ছে 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা 3 নম্বর ফর্মুলা হয়ে গেল, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই এক্স, মানে এটা করে থাকছে এক্স। দেখো সবার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 0, তাহলে আলটিমেটলি 1 ইন্টু এটার 1, এটার আমরা পাবো 1, এখানে হচ্ছে 1 বাই 1 ইন্টু এটা হচ্ছে 0, আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু এখানে 0 আসবে। ঠিক আছে, দেখে প্রথমে মনে হতে পারে যে 1 আসছে, আসবে না। ঠিক আছে, যদি নিচে সাইন এক্স এর জায়গায় যদি সাইন স্কোয়ার এক্স থাকতো তখন এটা কিন্তু অ্যান্সার 1 চলে আসতো। কেন আসতো সেটা তোমরা একটু ভাবনা চিন্তা করে আমাকে বলবো। এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3 এর পার্ট 4। কোয়েশ্চেন নাম্বার 3 পার্ট 4 কি দিয়েছে,
তারপরে অঙ্কটা দিয়েছে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 upon log of x minus 3 to the base e। দেখো এই অঙ্কটাকে তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? লিমিট x টেন্ডস টু 4, আমরা উপরে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 আছে, তাহলে এটার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আমার নিচে কি দরকার? x minus 4। এবার এই যে x minus 4টা আমরা নিয়ে আসলাম, এটাকে সাজাবো কোথায়? উপরে আবার x minus 4 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, ডিভাইডেড বাই log of x minus 3 টু দি বেস e আছে। এবার তুমি বলবে যে x minus 4টা কেন আনবে? দেখো আশা করছি তোমাদের লিমিটের ক্লাস 11 এর ফান্ডামেন্টাল ফর্মুলা একটা আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, ভ্যালু কত হয়? n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই যে x minus 4টা আনাতে এটা খুব সহজেই ওই একই ছকে সেজে গেছে। তাহলে এইটার জন্য আমরা ডাইরেক্টলি কি লিখতে পারবো? লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইড বাই x মাইনাস 4, তার ভ্যালু কত হবে? 4 ইনটু 7/2 ইনটু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। এটা ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্টটাই কি হবে? লিমিট x টেন্ডস টু 4 x minus 4 upon log of x minus 3। সো ফার্স্ট পার্টটাই কি আসছে? 7/2 ইনটু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 মানে কত দেবে? এটা হবে 5/2। কিন্তু এবার এটাকে আমরা একটুখানি সুন্দরভাবে সাজালে আমরা কি পাবো? 1 upon limit x tends to 4 log of x minus 3 to the base e divided by x minus 4, এটা আমরা পাচ্ছি। এবার দেখো আমরা এই যে সেকেন্ড পার্টটাকে আমরা কি করবো? ধরে নেবো, তো আগে আমরা বলেছিলাম যে x টেন্ডস টু কত? x মাইনাস 4 আমরা z ধরে নেব। তাহলে x মাইনাস 4 সমান যদি z হয়, তাহলে as x টেন্ডস টু 4 z টেন্ডস টু কত হবে? 0 হবে। আচ্ছা এখানে আমরা কি পেয়েছি? 7/2 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু 1 বাই, এখানে কত হচ্ছে? লিমিট z টেন্ডস টু 0 লগ অফ, আচ্ছা x এর জায়গায় কাকে বসাবো? x এর জায়গায় বসবে z প্লাস 4, তাহলে z প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই z। আশা করছি তোমরা স্ট্রাকচারটা কিভাবে বিল্ড আপ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে কত হচ্ছে? 7/2 ইনটু 3/5 মানে 32 ইনটু এখানে কত আসবে? 1 বাই লিমিট z টেন্ডস টু 0 লগ অফ z প্লাস 1 অন 7। তাহলে 16 ইন্টু 7 112 ইনটু নিচে এখানে কত চলে এসছে? এখানে আমাদের চলে এসছে 1। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 104। আমাদের নেক্সট সাম, কোশ্চেন নাম্বার 5, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x divided by sin of beta x। এই অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করতে চলছি। দেখো যে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x ডিভাইডেড বাই, আমাদের কি দরকার? আমাদেরকে আলফা x দরকার, নিয়ে নিলাম, ইন্টু 1 বাই সাইন অফ বিটা এক্স, আমাদের নিচে কি দরকার? বিটা এক্স নিচে দরকার, নিয়ে নিলাম। এই আলফা এক্সটাকে এবার অ্যাডজাস্ট করছি এখানে আলফা এক্স উপরে, আর এই বিটা এক্সটাকে এখানে অ্যাডজাস্ট করছি নিচে বিটা এক্স। তাহলে এবার আমরা দুটো পার্টে যদি ভেঙে দিই, তাহলে আমরা খুব সহজভাবে দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus alpha x divided by alpha x into 1 by limit x tends to 0 sin of beta x divided by beta x করে থাকছে, কিন্তু এখানে কি হবে? x x কেটে যাওয়ার পরে আলফা আপন বিটা এটা করে থাকছে। দেখো আমাদের ফরম্যাটে সেজে গেছে, এটার ভ্যালু হবে 1, এখানেও আমাদের ভ্যালু আসবে 1/1 ইন্টু আলফা বাই বিটা। কত হচ্ছে? আলফা বাই বিটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের অঙ্ক যেটা আছে কোশ্চেন নাম্বার 3 পার্ট 6। তাহলে 3 পার্ট 6 এ আমরা কি অঙ্ক পেয়েছি? আমাদের পরের কোশ্চেন 3 পার্ট 6, কোশ্চেন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 upon log of 1 plus 5x। দেখো এটাকে আমরা কিভাবে করবো? এই একই পদ্ধতি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 আমার কাছে আছে, আমি নিচে কি চাই? আমার 3x চাই, তাহলে e টু দি পাওয়ার z minus 1 বাই z ফরম্যাট চলে আসবে, আমি ওই জন্য জোর করে 3x নিয়ে আসলাম, ইন্টু 1 বাই নিচে এখানে কি আছে? log of 1 plus 5x আছে। দেখো log of 1 plus z, নিচে কি দরকার? z দরকার, মানে এখানে কি দরকার? আরো 5x দরকার। এই যে 3x আর 5x এক্সট্রা নিয়ে আসলাম, অ্যাডজাস্ট করে দিই, নিচে 3x ছিল উপরে 3x গুণ করলাম, এইখানে একবার নিচে 5x ছিল, তার জন্য এখানে 5x গুণ করা হবে, কেটে কুটে যাবে, ঠিক আছে? তাহলে এবার দুটো লিমিটে জেনারেট করে দিলে কি হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0
e to the power 3x minus 1 by 3x into 1 upon limit x tends to 0 log of 1 plus 5x upon 5x এতটা হলো ইন্টু এখানে 3 আর 5 পড়ে থাকছে, 3/5 একচুয়ালি পড়ে থাকছে, স্কুলে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ফরম্যাট লিমিট এক্সটেন্স টু 0 e to the 3x minus 1 upon 3x, তার মানে 3 এক্সটেন্স টু 0 আলটিমেটলি আমাদের ফর্মুলা এটার ভ্যালু হবে 1, এখানেও আমরা পাবো 1 বাই কত হবে 1 ইন্টু 3/5। তাহলে আমাদের এখানে আনসার চলে আসলো খুব সহজেই 3/5। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেনের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 3 part 7। এই 3 part 7 আমরা কি পাচ্ছি, লিমিট এক্সটেন্স টু 0 2 to the power 3x minus 1 divided by 3 to the power 2x minus 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এটার ভ্যালু আমাদেরকে যদি বার করতে হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে কি করবো না লিমিট x টেন্স টু 0 2 to the power 3x minus 1 এটাকে ডিভাইড করবো x দিয়ে ইন্টু 1 বাই এটাকে আলাদাভাবে লিখলাম 3 to the power 2x minus 1 ডিভাইডেড বাই x। দেখো এই x এবং এখানে নিচে x এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তো সেই জন্য আমাদেরকে খুব একটা বেশি চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার এটাকে যদি সাজিয়ে লিখি কি হবে, লিমিট x টেন্স টু 0 2 কিউব হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এইটা একটা পার্ট আমরা পেলাম, ইন্টু 1 আপন লিমিট x টেন্স টু 0 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস 1 আপন x, এইটা আরেকটা পার্ট পেলাম। দেখো এটা আমাদের কি স্ট্রাকচার এসে গেছে, আমাদের ফর্মুলা আছে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, ভ্যালু কত হয় লগ অফ a টু দি বেস। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কত ভ্যালু হবে, এটার ভ্যালু হবে লগ অফ 2 to the power 3 ইন্টু এখানে আমাদের আসবে 1 বাই লগ অফ 3 to the power। এবারে দেখো লগ অফ 2 to the power 3 মানে কি করবে 3 log 2 ডিভাইডেড বাই এখানে কত হবে 2 log 3, তাহলে 3 log 2 ডিভাইডেড বাই 2 log 3, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। তো আজকে এতটা পর্যন্তই আমরা রাখছি। চোখ রাখো এরপরের ভিডিওতে, যেখানে আমরা লং আনসার টাইপগুলো কমপ্লিট করবো। সো দেখতে থাকো এবং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার।